আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি। সেটা হচ্ছে ইলিশ মাছ, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না। মাছটা তো খুব মজার মাছ, আমাদের দেশের জাতীয় ইলিশ মাছ। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যা, যা রান্না করব সব বের করে রেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। সবটা শেয়ার করতে পারবো না। সব দেখাচ্ছি। এখানে লাল শাক রান্না করব, ট্যাংরা মাছ রান্না করব, এই তো ইলিশ মাছ। এটা ভিজিয়ে রেখেছি। এখানে বোয়াল মাছ বের করে রেখেছি, সেটাও রান্না করব। সবটা রেসিপি তো আর দেখাতে পারবো না, তাই ইলিশ মাছের রেসিপিটা দেখাচ্ছি। এখানে চিকেন বের করে রেখেছি, 2টা চিকেন বের করেছি। এই তো ইলিশ মাছটা এখন আমি আস্তে আস্তে করে সব কিছু ছিলে নিচ্ছি। এই মাছটাকে আগে পরিষ্কার করে নিয়ে পরে আপনাদের সাথে কথা বলছি। মাছটা পরিষ্কার করে কেটে নিচ্ছি, সেটা আর দেখাতে ভুলে গিয়েছিলাম। মাছটাকে ফ্রাইয়ের জন্য আমি দিয়েছি শুধু সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি। লবণটা দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা আমার ভেজে নিয়েছি। এখন রান্না করে ফেলা। আসলে কি হয়েছে, যে সময় রান্না করি সে সময় ভিডিও করতে আমি ভুলে যাই। হঠাৎ করে মনে হয়েছে আমি ভিডিওটা করে নিই। এত তাড়াহুড়া থাকে, সবসময় মনেই থাকে না ভিডিও করার জন্য। পরে দিয়ে মনে আসে যে আমার তো একটা রেসিপি দরকার, তাই তাড়াহুড়া করে একটু একটু করে ভিডিও করি। পেঁয়াজ নিয়েছি, 3টা পেঁয়াজ আমি দেবো না, অন্য তরকারির জন্য পেস্ট রেখেছি। এখন দিয়ে দিলাম রসুনটা এখানে দিয়ে দিলাম, 3 পিস রসুন দিয়েছি। আর জানেন তো সবাই আমি রসুনটা একটু বেশি দিই। আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এখানে 1.5টা পেঁয়াজ দিয়েছি আমি, একটা দিয়েছি আর হাফ দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম কেটে, আরও হাফটা দিয়ে দেবো। রমাদানের প্রস্তুতি কেমন চলছে? আমি তো মোটামুটি করে নিচ্ছি, সেভাবে পারছি না, তবু যা পারছি তা করছি। দিয়ে লবণটা দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, যদি লাগে পরে দিয়ে দেবো। এখন পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেস্টটা মনোরম হয়ে আসছে। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম। সব আপনারা তো জানেনই রান্নাটা আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে শুধু একটা মশলাই এক্সট্রা, সেটা হচ্ছে কারি পাউডার। আমি জানি না সেটা বাংলাদেশে আছে কি না, আমি আমি শিওর না, বাট আমাদের এখানে আছে। আমি মাছের তরকারিতে একটু দিয়ে দিই। সবগুলো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার রেখে দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, সরিষা বাটাও দিয়ে দিলাম। দেখ আমার মশলাটা ভালো কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সব মাছটা আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আমি জানি না কেন আজকে আমার মাছটা ভেঙে গিয়েছে।
আমি মাছের মাঝে যে ডিমটা ছিল সেই ডিমটা রাখতে চেয়েছিলাম, সেটার জন্য মনে হয় আমি মাছটা ভেঙে গেছে। মাছ আমি দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ডেকে রেখে দেবো। আর বেশি সময় লাগবে না, কেন মাছটা তো ফ্রাই হয়ে গেছে, এখন শুধুটা মশলার মধ্যে মাছটা ঢুকলেই হয়ে যাবে। নিলাম ঢাকনাটা সরিয়ে, কী অবস্থা হয়েছে দেখে। এখন একটু জল দিয়ে দিলাম, কারণ সরিষা দিয়েছি তো, সরিষার মধ্যে একটু জল না হলে ভালো লাগবে না, তাই আমি একটু জল দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, দিয়ে দিলাম ধনেপাতা। কেন আমার তরকারিটা হয়ে গেছে, কত লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় হয়েছে দেখতে, তেমন খেতে অনেক মজা হয়েছে। এটা হয়ে আসছে, আমাদের খাবার টাইমও হয়ে আসছে, সবাই এসে গেছেন, তাই কারিটাও নিয়ে নিলাম। যেটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমার হাজব্যান্ড অনেকগুলো লতা নিয়ে আসছেন, কচুর লতি যেটাকে বলে, সেটা নিয়ে আসছেন। ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছেন, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই লতাটা এত মজার, কী বলবো আপনাদেরকে, চিংড়িটাও খুবই মজার।